হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি সাজেশনস থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 3 এবং ইউনিট 4 এর কোষ গ্রন্থ এবং তুর্কি আক্রমণের কিছু বিষয় নিয়ে। ওকে, কোষ গ্রন্থ এবং তুর্কি আক্রমণ থেকে একসাথে কিন্তু আমরা এই দুটো ইউনিটের একসাথে সাজেশন তোমাদেরকে প্রোভাইড করছি, আলাদা আলাদাভাবে প্রোভাইড করছি না। তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি দেখো এবং লাস্ট পর্যন্ত দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কি কি প্রশ্ন পড়তে হবে এই দুটো টপিক থেকে বা দুটো ইউনিট থেকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সে রয়েছে আমাদের কাছে পড়তে চাও, পুরো প্যাকেজিং কোর্স ফি কিন্তু ফার্স্ট সেমিস্টার 999 রুপিস। কিন্তু যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে, তোমাদের বন্ধু বান্ধবেরা যারা পাস কোর্স নিয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে কোর্স ফি কিন্তু আমাদের সেন্টারে 599 রুপিস ফার্স্ট সেমিস্টারে, পুরো 5টা সাবজেক্টে পুরো প্যাকেজটা কিন্তু। হ্যাঁ, তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো, কোষ গ্রন্থ এবং তুর্কি আক্রমণ থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি, দেখো কোষ গ্রন্থ থেকে সচরাচর বড় প্রশ্ন আসে না, তুর্কি আক্রমণ থেকে বড় প্রশ্নগুলো প্রয়োজন পড়ে। যেমন তুর্কি আক্রমণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো, তুর্কি আক্রমণ বাংলার সমাজ সংস্কৃতিতে কতখানি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। নেক্সট, অন্ধকার যুগ বলতে কোন সময়কে বোঝায়, এটি কেন অন্ধকার যুগ, অন্ধকার যুগের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 6 জন্য তোমরা পড়বে সুভাষিত রত্নকোষের পরিচয় দাও এবং সুযুক্তি কর্ণামৃত সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু কোষ গ্রন্থ থেকে দেওয়া হয়েছে। এবার প্রশ্নমান 2 এবং 3 জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু বলে দিচ্ছি। বাংলা ভাষার উৎপত্তিকাল কোনটি, কোন ভাষাতাত্ত্বিকের মতে সবচেয়ে বেশি সমর্থন জানানো হয়েছে, কোন পণ্ডিত তার মতের প্রতি বিশ্বাস রাখেননি। নেক্সট, গৌড়ীয় রীতি বলতে কি বোঝো, সুযুক্তি কর্ণামৃত গ্রন্থটি কে সংকলিত করেন, এতে কতজন কবির কতগুলি শ্লোক পাওয়া যায়। পরে কোশ্চেন, সদুক্তি কর্ণামৃত গ্রন্থের বিষয় কি, আলোচ্য গ্রন্থের কবিতাগুলি কয়টি ভাগে বিন্যস্ত ও কি কি। নেক্সট, তুর্কি আক্রমণের ফলশ্রুতি কি হয়েছিল, বাংলা সাহিত্যে যুগবিভাগ চিহ্নিত করো। নেক্সট, বাংলা সাহিত্যে মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। নেক্সট বলছে চৈতন্যকে কেন্দ্র করে মধ্যযুগের বিভাজন কিভাবে গড়ে উঠেছে। নেক্সট, অন্ধকার যুগ বলতে কি বোঝো। নেক্সট, লক্ষণ সেনের রাজধানী কে কবে আক্রমণ করেন। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু তুর্কি আক্রমণ এবং কোষ গ্রন্থ থেকে হয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি, আমি পরবর্তী পার্টের সাজেশনসগুলো খুব তাড়াতাড়ি আগামী কাল পরশুর মধ্যে আমি পুরোটা কভার আপ করে দেবো। তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অনলাইন নাম্বার আমাদের রয়েছে, হেল্পলাইন নাম্বার যেটা, সেটা 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।